মুরনি এসে দাঁড়ায়। মানে আমরা যাকে মনে করছিলাম ছোটবেলাতে মারা গিয়েছে, সে আসলে মারা যায়নি, সে সবার সামনে চলে এসেছে। আর এইখানে সিনেমার আরো কিছু টুইস্ট আসে। তো এতক্ষণ সবাই মনে করছিল যে এই সবকিছু হচ্ছে মীরার আত্মার জন্য, যে প্রতিশোধ নিতে চায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা না, নয়, এটা মীরার মেয়ে মুরনি এগুলো করছিল, যে ছোটবেলায় অরফানেজ থেকে পালিয়ে গিয়েছিল এবং সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ এই এতিমখানায় থাকা প্রত্যেকটা মানুষের উপর নিতে চায়। এবং তার চোখে হানিফ, জেফরি, অ্যান্টন এবং মিস্টার বান্দি এরা সবাই মিস মীরাকে মারতে সাহায্য করেছিল। আর ওই দিন থেকে মুরনি শপথ নিয়েছিল সেই অরফানেজের সবাইকে মেরে প্রতিশোধ নেবে। এবং সেদিন থেকেই মুরনি অরফানেজ থেকে পালিয়ে গিয়ে একাই থাকতে শুরু করে এবং লম্বা সময় ধরে কালো জাদু শিখেছিল এবং কালো জাদুতে সে মাস্টার হয়ে ওঠে। মানে বুঝতেই পারছো কেন সিনেমাটার নাম হচ্ছে দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, মুরনির মা হয়তো মুরনির লেভেলের অত ভালো কালো জাদু পারতো না, কিন্তু তারপরে মুরনির মা তার কালো জাদু ভালো কাজে ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু মুরনি তার পুরো উল্টো কাজে ব্যবহার করছে। তো যাই হোক, মুরনি এখানে কালো জাদুর সাহায্যে হানিফের গলা চেপে ধরতে থাকে, কিন্তু তখনই নাদিয়া পেছন থেকে করে কি মুরনির উপর হামলা করতে যায়। বাট ওই মুহূর্তেই এই সিনেমার আরেকটা টুইস্ট আসে, আমরা দেখতে পাই নাদিয়াকে পেছনে থেকে রানী নামের ওই মেয়েটি, এতিমখানার ওই মেয়েটি রানী, সে পাথর মারে। আর এ কারণে নাদিয়া সেখানেই বেহুশ হয়ে যায়। তো এখানে আমরা জানতে পারি এই এতিমখানার যে দুটো ছেলে মেয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো, মেয়েটার নাম হচ্ছে রানী। এই রানী মেয়েটা মুরনিরই মেয়ে। আর মুরনি মূলত 10 বছর আগে এই অরফানেজে রানীকে রেখে গিয়েছিল, যাতে এতিমখানাতে সবাই কবে আসবে সেই দিন এসে মুরনি প্রতিশোধ নিতে পারে। এবং মা মেয়ে অনেক আগে থেকে মিলে এই প্রতিশোধ নেওয়ার প্ল্যান বানিয়েছিল। তো যাই হোক, এরপর যখন নাদিয়ার চোখ খোলে, সে চারিদিকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। আর এই শব্দটা আসছিল পাশের রুম থেকে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মুরনি সবাইকে ওখানে অনেক টর্চার করছিল। আর মুরনির টর্চারের সিস্টেমটা তো বুঝতেই পারছো, মুরনি কাউকে হাত দিয়ে মারবে না, সে কালো জাদুতে এত বেশি এক্সপার্ট যে সে কাউকে টাচ না করেই ইজিলি অনেক বেশি টর্চার করতে পারবে। এমনকি সে বাচ্চাদেরও টর্চার করছিল। তো এটা দেখে নাদিয়া পুরো পাগল হয়ে যায়। আর এরপর নাদিয়া দেখতে পায় মিস বান্দিকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে এবং রুমের চারদিকে মোমবাতি দেওয়া হয়েছে। তো এখানে নাদিয়া বুঝতে পারে মুরনি নিশ্চয়ই কোনো কালো জাদু রিচুয়াল এখন করবে এবং এটা খুব স্পেশাল মনে হচ্ছে। আর তখন ওই রুমের ভেতরে কিন্তু হানিফ এবং হাকিও ছিল। এরপর যখন মুরনি সেই জায়গাটা আসে, মুরনি বলা শুরু করে, হানিফ, জেফরি, অ্যান্টন, তোরা তিনজনে জানতি না যে মিস্টার বান্দি খারাপ মানুষ, কিন্তু যেহেতু তোরা ওকে হেল্প করেছিলি, এজন্য তোদের এবং তোদের পরিবারকেও কষ্ট পেতে হবে। কারণ তোদের বুঝতে হবে যে আমার প্রিয়জন, আমার মাকে হারিয়ে আমি কেমন কষ্ট পেয়েছিলাম। তো এখানে ব্যাপারটা বোঝো, মিস্টার বান্দি হচ্ছে একমাত্র শয়তান, যার জন্য মুরনি এত খারাপ হয়েছে বা মুরনি কালো জাদু শিখেছে তাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এখন শুধু শুধু হানিফ, জেফরি, অ্যান্টনের পরিবারকেও এবং ওদের তিনজনকেও কষ্ট দেবে। মানে এখানে হানিফ, জেফরি আর অ্যান্টনকে মোটামুটি একটু শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া যায়, বাট ওদের পরিবার তো একেবারে নির্দোষ। কিন্তু মুরনি এত পাগল হয়ে গিয়েছে যে ও সবার উপর প্রতিশোধ নেবে। এমনকি চিন্তা করো, মুরনি কিন্তু এই এতিমখানার সকল সাধারণ বাচ্চাকে মেরে ফেলেছে। তো নাদিয়াও ঠিক একই প্রশ্নটা করে মুরনিকে, জিজ্ঞাসা করে, তুমি যদি এত ভালো মানুষ হয়ে থাকো, তাহলে এই এতিমখানার বাচ্চারা কি প্রবলেম করেছিল? ওরা তো যাচ্ছিল পিকনিকে, ওদের কেন মেরে দিলে তুমি? তখন মুরনি উত্তর দেয়, এই এতিমখানাতে থাকার চেয়ে না থাকা ভালো, ওরা মারা যাক, ওরা মরে বেঁচে গিয়েছে। তো এখানে আমরা বুঝতে পারি যে মুরনি পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। মানে সে নিজের প্রতিশোধের আগুনে নিজে অঙ্গার হয়ে গিয়েছে। মানে ওর কথা হচ্ছে, আমার ছোটবেলা নষ্ট হয়েছে,